নথির সংরক্ষণ ছাড়াই বার্থ সার্টিফিকেট 2 বছর ধরে প্রায় 1100 জন্ম শংসাপত্র ইস্যু হলেও সংরক্ষণ করা হয়নি কোনো নথি। ভুয়ো নম্বরে ওটিপি পাঠিয়েই কারসাজির অভিযোগ। পঞ্চায়েত প্রধানের ফোন নম্বরের বদলে ভুয়ো নম্বর দিয়েই কারসাজি। নদিয়ার চাপড়ার হৃদয়পুরে বেনিয়মের অভিযোগ। নথি জমা না রেখেই ভিন রাজ্যের বাসিন্দাদেরও বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ভুরি বেনিয়মের অভিযোগ উঠল। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ পঞ্চায়েত প্রধান। পুলিশের নালিশের পরই বেপাত্তা অভিযুক্ত। প্রতিনিধি সন্তু সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে কি বলা হচ্ছে? একেবারেই দেখো, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই চাপড়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের বিরুদ্ধে গত 2 বছরে 1100-রও বেশি, যেটা পঞ্চায়েত জানা হচ্ছে 1130টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। যেটা অভিযোগ যে কোনো রকম নথি সংগ্রহ না করেই কিন্তু এই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। গত 2 বছরে এই 1130 শংসাপত্র কিভাবে সামনে এলো, এই বিষয়টি কয়েকদিন আগে জেলা প্রশাসন সামনে আনে। এই ঘটনা ইতিমধ্যে পঞ্চায়েতের যে জন্ম এবং মৃত্যু শংসাপত্রের দায়িত্বে থাকা যে কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পঞ্চায়েত প্রধান। যেটা পঞ্চায়েত প্রধানের অভিযোগ যে কয়েকদিন আগে জেলা প্রশাসন তাদেরকে জানায় যে এই পঞ্চায়েত থেকে 1100-রও বেশি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। কিভাবে করা হলো পঞ্চায়েতকে জানতে চাইলে পঞ্চায়েত প্রধান এই যে জন্ম শংসাপত্র এবং জন্ম মৃত্যু শংসাপত্রের দায়িত্বে থাকা কর্মীকে প্রথমে তিনি শোকজ করেন। তিনি জানতে চান কিভাবে এই জন্ম শংসাপত্র ইস্যু করা হলো। তখনই কিন্তু সে কোনো যে উত্তর দিয়েছিল সেই উত্তরে সন্তুষ্ট হয়নি পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি যে উত্তর দেন তাতে একাধিক অসঙ্গতি দেখা যায়। এরপরে কিন্তু আইনের দ্বারস্থ হন তিনি, চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ইতিমধ্যে চাপড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণ জন্ম শংসাপত্র, যেগুলো নন ইনস্টিটিউশনাল, অর্থাৎ যেগুলো হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং নার্সিং হোমের বাইরেও এই সমস্ত যে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে তাদের জন্ম হয়েছে। পাশাপাশি বড়দের, এমনকি ভিন রাজ্যের বেশ কিছু ব্যক্তিদের এই জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। কিভাবে করা হলো, কত টাকার বিনিময়ে করা হলো, এই সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এই যে ঘটনার ইতিমধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তার কারণ তুমি জানো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় অনুপ্রবেশের অভিযোগ করে কোনো বাংলাদেশি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সম্পূর্ণ বিষয়টি প্রধানকে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন যেহেতু এটা পুলিশকে অভিযোগ করা হয়েছে, পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে। তার যদি এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরে বিজেপি পাল্টা অভিযোগ করছেন যে এই যে ঘটনা, শুধুমাত্র এত শংসাপত্র ইস্যু করা হয়েছে শুধুমাত্র যে একজন পঞ্চায়েত কর্মী এর সঙ্গে যুক্ত থাকতে পারে তা নয়, এর সঙ্গে কিন্তু সকলেই জড়িত রয়েছে এবং শুধুমাত্র নিজেরা বাঁচতে এই পঞ্চায়েত প্রধান একজন কর্মী তার বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন। তবে এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূল কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই পঞ্চায়েত প্রধানের। তার কারণ যেহেতু এই যে ঘটনার অভিযোগ থানায় অভিযোগ দায়ের করেছেন এই পঞ্চায়েত প্রধান নিজেই, তৃণমূল পরিচয় এই পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে যদি এই ঘটনায় কোনো রকম ভাবে পঞ্চায়েত প্রধান বা কেউ যুক্ত থাকতো তাহলে তারা কেন অভিযোগ দায়ের করতেন, এই বিষয়টি কেন সামনে আসতো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে, কারা অভিযুক্ত এবং এই ঘটনা সে কিভাবে এত শংসাপত্র দেওয়া হলো, কাদেরকে দেওয়া হলো, সেই বিষয়টি সম্পূর্ণ তদন্তের পর জানা যাবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে।